যদিও এই জিনিসটা নিয়ে ইয়ার্কি করা সত্যি উচিত নয়। নমস্কার বন্ধুরা, আমি তৃষা এবং আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। এখন বাজে 6:45, মানে সকাল 6:45, আর এখন আমি যাচ্ছি পড়তে। তো আজকের দিনটা কিভাবে কাটাই সেটা তোমাদের সাথে শেয়ার করব। চলো, আজকে আমাদের স্কুলে স্পোর্টস আছে, তো সেটাও তোমাদের সাথে শেয়ার করব। আর আমার অবস্থা খুবই খারাপ, 2 দিন ধরে জ্বর। সেই জ্বর নিয়ে আজকে আমাকে স্কুলে যেতে হবে। তো চলো তোমাদের সাথে দিনটা শেয়ার করা যাক। তো তোমরা যেমনটা দেখলে, আমি সকালবেলা গিয়েছিলাম পড়তে। তো পড়তে থেকে চলে এসেছি, পড়তে গিয়ে তো আর ভিডিও করা যায় না। তো পড়তে থেকে চলে এসেছি, এসে এবার এখন বাজে 9:15। হ্যাঁ, 9:15 বাজে। এখন আমি খাবো, খেয়ে নিয়ে স্নান করব, তারপর স্কুলে যাওয়ার জন্য রেডি হব। তো রেডি ফেডি হয়ে তোমাদের সামনে আসছি। আর আমার চোখগুলো দেখতে পাচ্ছ কেমন হয়ে গেছে, জ্বরে, সব জ্বরে চোখগুলো লাল লাল হয়ে গেছে, ছোট ছোট হয়ে গেছে। যাই হোক, চলো রেডি হয়ে দেখা করছি। তো তোমরা দেখতেই পাচ্ছ আমি পুরো রেডি হয়ে গেছি, স্নান টান করে স্কুল ড্রেস পরে। এবার শুধু চুলটা ছাড়বো আর সোয়েটারটা পরবো, ব্যাস তাহলেই রেডি। স্কুল যাওয়ার জন্য আমি একদম রেডি। আর এরপর আমি বেরিয়ে পড়েছি স্কুল যাওয়ার উদ্দেশ্যে। আজকের দিনটা কিভাবে কাটালাম সেটা দেখতে হলে সাথে থাকতে হবে। স্কুলে এসেছিলাম, তারপরে আর ভিডিও করা হয়নি। মাঠে গেছিলাম ভলেন্টিয়ার তো আমাদেরকে জোর করে ভলেন্টিয়ার করে দিয়েছিল, কিন্তু স্যার তারপর জোর করে আমাদেরকে শর্ট পাট খেলাতে নিয়ে গেল। আমরা ইচ্ছা করে খেলিনি, আমরা কেউ নাম দিতাম না। স্যার জোর করে টেনে টেনে আমাদেরকে নিয়ে গেছে, তাই এই সেকেন্ড হয়ে গেছে ভাই, আমি থার্ড হয়ে গেছি। এটাই আমাদের স্কুলে প্রথম বছর স্পোর্টস, মানে এই স্কুলে প্রথম বছর। তো যাই হোক, একটা প্রাইজ পেয়ে গেছি, এর পরেরগুলো পাবো। হ্যালো, কি করছো? বসে বসে কি করছেন আপনি? দেখছি, কিন্তু খেলা হচ্ছে না এখন। আলু হ্যালো, সেই একজন দেখছি। আমি একটাতে হয়েছি, সবাই পিছনে যাও। এবারে চামচগুলি হবে, ওটা খেলবো। আর 200 মিটারে নাম দেবেন না? আর যদি হয় তাহলে পুরো প্লাস্টিক ছাড়া বাদটা কি কেউ দাঁড়াবে না। বাদাইরা তো তোমরা যেমনটা দেখলে আমরা বসেছিলাম, তাই জন্য স্যার আমাদেরকে ডাকলো এই পেপার কাটার জন্যই। এটাতে বাচ্চাদের আলু দৌড় হবে, সেই জন্য আমরা পেপার কাটছি এখন। এখন টিফিন খাচ্ছি, ব্রেক দিয়েছে, খেতাম মাঠের মাঝখানে বসে। হ্যাঁ খেতাম না, কিন্তু ওই যে 200 মিটার দৌড়াবে বলে খেতাম না, কারণ পরে টাইম তো গাইস, এখন আমরা মাঠের মাঝখানে বসে টিফিন খাচ্ছি। যারা খেলা করেছো, হাত থেকে খেলা করেছো, তোমরা চলে এসো। সবাইকে খাওয়াচ্ছে, কেউ নিয়ে এই একজন সবাইকে নিয়ে না করছে, কিন্তু নিচ্ছে না। আমি নিয়ে নিই। সেটা মাঠে দেখাবো কি কি হচ্ছে, সাথে থাকতে হবে।
খুন করে এসেছি। আমাকে খুন করে দিস, আমাকে যাকে খুন করেছিস সে খুন করে আছে, খুন করে এসেছি। আমার কাছে আমি সত্যি আমার কাছে কি ধরলে আমি খুন করে দেবো তাই। সমস্ত আর কত কষ্ট দিবি মা? তুইও তো একটা মেয়া ছিলা বল। এক জীবনে কেমন করে সইব এত ধকল? সবাই কেনে মনে করবে আমরাকে ছোট ছেলের খেলনা? কাজ ফুরাইলে ছুড়ে দিবে? আমরা এত ফেলনা? তো তোমাদেরকে যে তখনই বললাম আমি শর্টকাটে থার্ড হয়েছি, এখন তারই পুরস্কার বিতরণ চলছে। আমাদের এখানে গ্রুপ আছে গো 2 তারিখে হ্যাঁ সিম্বলিক ফার্স্ট প্রাইজটা গ্রুপে দেওয়া হলো, গ্রুপের ক্যাপ্টেন যে আর যে বেশি রং করবে সে প্রাইজটা নেবে। বাকিদের প্রাইজ আমরা স্কুল থেকে পরে দিয়ে স্কুলের সব কাজ হয়ে গেছে, খেলা হয়ে গেছে, আমরা দুটো মেডেলও পেয়ে গেছি, সার্টিফিকেট পেয়ে গেছি। ও 3টে পেয়েছে, আমি 2টো পেয়েছি। বাড়ি যাই বন্ধুরা, বাড়ি চলে এসেছি। সারাদিন ভীষণ কষ্ট হয়েছে, খেলবো বলে যাইনি, জাস্ট আমাদের স্যার যেতে বলেছিল। আমি ভেবে গেছিলাম যে আমি দেখা করব, করেই চলে আসবো, ওখানে একটুখানি থাকবো 1-2 ঘন্টা, থেকেই চলে আসবো, কারণ আমার ভীষণ জ্বর। আমি হয়তো এখনও ওষুধ খাইনি, গা থেকে কীরকম গরম হয়ে হচ্ছে, ভীষণ জ্বর। সেই কারণে আমি একটুখানি 2 ঘন্টা মতন গিয়ে থেকে আবার চলে আসতাম, কিন্তু জোর করে বললাম যে খেলিয়েছিল জোর করে, আমি খেলতে চাইনি, জোর করেই স্যার বললেন যে না তোরা খেল, তো সেই কারণেই খেলা, আর জোর করিয়ে খেলিয়েছে, তাতেই যে একটা পুরস্কার আমি পেয়েছি এটাতেই অনেক। আমি থার্ড হয়েছি, শর্ট পাটে থার্ড হয়েছি। আর কিছু খেলিনি, হ্যাঁ খেলেছিলাম, চামচগুলি খেলেছিলাম, আমার গলার আওয়াজটা ভীষণ বসে গেছে। চামচগুলি খেলেছিলাম, কিছু হয়নি, সবার লাস্ট হয়েছি, সবার লাস্ট নয়, সবার লাস্টের আগের জন হয়েছি, পিছনের দিক থেকে সেকেন্ড হয়েছি। তারপরে মিউজিক্যাল চেয়ার খেলা হয়েছে, সেখানে হচ্ছে আমি 3জন 4জন ছিল, ফার্স্ট সেকেন্ড থার্ড হবে, তার মধ্যে একজন আউট হলে ফার্স্ট সেকেন্ড থার্ড হবে, তো সেটা আমি আউট হয়ে গিয়ে ওদের ফার্স্ট সেকেন্ড থার্ড করিয়ে দিয়েছি। যাই হোক, আমার জন্যই তো হয়েছে বলো। ওই যে লাস্ট রাউন্ডে এসে আমি আউট হয়ে গেছি, আফসোস হচ্ছে না আফসোস, খেলতে চাইনি তো কী হবে, আফসোস হচ্ছে না। তারপর লাস্ট যেটা খেলেছি একদম পুরো ফার্স্ট, যদিও এই জিনিসটা নিয়ে ইয়ার্কি করা সত্যি উচিত নয়, তোমরা দেখেইছো, আমরা তিলোত্তমার বিচার নিয়ে একটা থিম করেছিলাম, যেটা হচ্ছে ভাবলাম যে স্কুলে যেহেতু হচ্ছে তো এটাতে এই থিমটা রাখা যেতেই পারে। তোমরা দেখেই নিয়েছো যে আমরা তিলোত্তমার বিচার নিয়ে একটা থিম করেছিলাম, তোমাদের কেমন লেগেছে সেটা অবশ্যই জানিও, আর কোনো ভুল ত্রুটি থাকলে সেটাও অবশ্যই জানাবে। তো ভীষণ ক্লান্ত, ভিডিওটা এখানেই এন্ড করছি, টাটা। ও আচ্ছা, আমার হাতটা দেখো কী অবস্থা, তো পুরো লাল হয়েছিল, জামাটা স্কুলের জামাটা তো নষ্টই হয়ে গেছে, ওটাতে আর কিছু করা যাবে না, পরাও যাবে না, উঠবে না আর। তো এবারে আমি না যাদেরকে আলতা কিনতে দিয়েছি তাদেরকে বলেছি যে তোরা 10 টাকার কি 20 টাকার আলতা নিয়ে আসবি, ও মা নিয়ে এসেছে 45 টাকার আলতা, সে কি পুরো লাল টকটকে হবে আর উঠবে না 3 দিন, সেই রকম আলতা নিয়ে এসছে। বলে দিইনি তো, জানে না, কিছুই জানে না, তো নিয়ে এসছে 45 টাকার আলতা, সেটা দিয়েই কাজ সেরেছি। এই অবস্থা, পুরো ঘষে এখনও ঘষলে এখনও রং উঠবে, এমনই জিনিসটা। তো যাই হোক, ভিডিওটা এখানেই এন্ড করছি, টাটা।